আমরা ক্লিয়ার করি। এনআইআর নামে একটা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এই সিস্টেম ডেভেলপের পিছনে ভারতের হাত আছে আমরা জানতে পেরেছি, প্রথম দিকে জানতে পারি নাই। প্রথম দিকে আমরা আমাদের ব্যবসা বাঁচানোর জন্য আন্দোলন করেছি। আমাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। আমরা রাস্তার পাশে দাঁড়াইছি, আমরা ব্যানার বানাইছি এবং আমরা এই যে স্মার্টফোন ইন্ডাস্ট্রির সাথে যে একটা কারচুপি হতে যাচ্ছে এবং এইটার পিছনে যে হোতা, প্রথম আমরা নিজের খেয়ে বের করেছি, সেটা ছিল ইনফিনিক্স আইটেলের মালিক, সেটা হচ্ছে রিজওয়ান। এরপরে যে সমস্যাটা বের হলো, রিজওয়ানকে আমরা যখন তার কৃতকর্মের জন্য সারা দেশের সর্বসাধারণের কাছে তার সেই অকাশগুলো বের করতে আমরা সক্ষম হয়েছি সামাজিক মাধ্যমে, তখন সে হাই হয়ে গেল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর যেটা হলো, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ, এই লাখ ও শ্রেণী যোগাযোগের সর্বোচ্চ ব্যক্তি, সেই মুখপাত্রের সাথে আমরা মিটিং করতে সক্ষম হই। অনেকবার চেষ্টা করার পর, অনেকবার শান্তিপূর্ণ মানববন্ধন প্রতিবাদ করার পর, তারপর তিনি আমাদেরকে আশ্বস্ত করেন 3 মাসের ভেতরে আমাদের মোবাইল ফোনগুলো বিক্রি করে ফেলতে, আমাদের স্টকে থাকা স্টক ক্লিয়ার করে ফেলতে। 3 মাস পর আমরা আইআরসি করবো, মেট্রো লাইসেন্স করবো, যা প্রপার ডকুমেন্ট আছে প্রপার ওয়েতে আমরা বিদেশ থেকে ফোন ইম্পোর্ট করবো এবং আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে তারা ট্যাক্স কমিয়ে, তারা একবারের জন্য কোথাও বলতেছে না। সারা বাংলাদেশে আমি বলতে চাই 2টা ফালতু নিয়ম আছে। সেই নিয়ম হচ্ছে, আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী হিসেবে অ্যাসাইন করেন আগামীকালকে, আপনি যদি বিদেশ থেকে আইফোন আনেন, আপনাকে অ্যাপেলের মাদার কোম্পানি থেকে অথরাইজেশন লাগবে। এইটা সোর্সের ভেতরে বলতে এটা কখনো সম্ভব না। তারা যেই কথাটা এখন পর্যন্ত পাবলিকলি বলার সাহস রাখে না, চক্রান্তের মূল কাজ, তা হচ্ছে আপনি যদি আইফোন আনতে চান, বাংলাদেশে অ্যাপেল কোম্পানির সাথে নির্ধারিত কোনো চুক্তিওয়ালা কোম্পানি যদি থাকে, সেই চুক্তিওয়ালা কোম্পানি আপনাকে যদি এনওসি না দেয়, নো অবজেকশন সার্টিফিকেট, আপনি কখনো সেই মোবাইলটা বিক্রি করতে পারবেন না। এই নিয়ম তোলার জন্য আমরা আত্মা বলতে বাধা হয়ে যায়, আত্মা বলতে বলতে ভেলা তুলছি, কোথা ভয় করছি, তারা একবারই নিয়ম খুলে নেয়। পাবলিকের সামনে হঠাৎ করে আমাদের পীর সাহেবকে বলতেছে, আমি তো তাদের সময় দিচ্ছি, ব্যবসা করার সুযোগ দিচ্ছি। এবার দেখেন 60% ট্যাক্স, 60% ট্যাক্সের ক্ষেত্রে কাস্টম ডিউটি নামে একটা নির্দিষ্ট অংশ আছে। এটা ট্যাক্সের একটা অংশ, ট্যাক্স কিন্তু না। সে 60% থেকে 15% কমাই যে 44 হয়েছে, 45 হয়েছে, এটা না লিখে লিখতেছে আগে যেটা 25% ছিল সেটা আমরা কমায় 10% মনে হয় 15 করেছে। এত বড় সরি 25 থেকে 15 কমিয়ে 10 করছে। এটা বিশাল বড় একটা বাটপাড়ি ভাই। এত বড় একটা জায়গায় আমাদের প্রধান উপদেষ্টা এইরকম একটা বলতি কিভাবে রাখে যে এই একটা নিয়ম মানুষের কাছে সঞ্চাল দিয়ে বলার মানে সাহসও রাখে না। সেটা নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে এই বিষয়টা ক্লিয়ার করবে। পাবলিকের কাছে আমাদেরকে সাজা রাখছে, আমরা নাকি ভাই তোর ফোন বিক্রি করি, অবৈধ বিক্রি করি, ফোন বিক্রি করি। আমাদের একটা ফোনে নাকি 10,000 আইনি নাম্বার, জীবনেও না ভাই। আমাদের দোকানে একটা মোবাইলে আইবিআই নাম্বার আরেকটার সাথে মিলে না। সে একটা প্রমাণ দেখাইতে পারে না। সে যদি সৎ সাহসী হইতো 10টা আইফোন আনুক, 10টা স্যামসাং এর ফোন আনুক, এনে সে আমাকে দেখাবে, ভিডিওতে দেখাবে যে আমাদের আইবিআই নাম্বার ক্লোজ। তো আমি সরাসরি পয়েন্ট আসি, এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করতে 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 আমরা ডিটেলসে মিটিং করার সময় হঠাৎ করে লোকজন 2-3টা গ্রাহক ভেঙে যায়। শুধু গ্রাহক ভাই বহন ভাঙে নাই, সেটার জন্য আমাদের 50 জন লোক গ্রেপ্তার হয়, মিথ্যা মামলা আসামি হয়। আমরা তাদেরকে তুলাইতে চাই। আজকে সকালে আমরা ওই লোকগুলোকে তুলানোর জন্য একটা প্রতিবাদ নিয়ে, মানবিক একটা দাবি নিয়ে আমরা পরিবার নিয়ে নামছি। আমার বউকে ফিরেছে, আমার বাচ্চাকে ফিরেছে, আমার বাচ্চা প্যানিক কাটা করে গেছে আমার মায়ের থেকে। আমি পরিবার নিয়ে আসছি, আমার ব্যবসার আবাসটা আমার পরিবার বাঁচবে না এই আকুতির জন্য। আপনি আমার বউর গায়ে হাত দিবেন ভাই? এই প্রশাসন, এইটা আমরা চাই নাই, এইটার আমরা বিচার চাই। আমাদের 10টা-20টা লোক, 20টার কাছাকাছি লোক ধরে নিয়ে গেছে। কোন তারা নিচে আমরা জানি না, তাদেরকে ছেড়ে দিবে, আমাদের এই সমাধান দিবে। কোন মহলে পৌঁছাইলে যায় সেই জায়গায় গিয়ে দিবে। এর আগে 50 জনকে মিথ্যা মামলায় দিচ্ছে, তারা এখন হাজতে। তাদের পরিবার প্রতিদিন কান্নাকাটি করে আমাদের, আমরা এগুলো নিতে পারি না। আমরা ব্যবসায়ী, আমরা মাইকের অভ্যাস নাই, জেলখানের অভ্যাস নাই, এদেরকে ছাড়তে হবে। এবং গতকাল রাত ভাই আমরা আজকে সকালে বউ বাচ্চা নিয়ে রাস্তায় নামবো, এটা জানার পরও আমাদের 20টার বেশি ব্যবসায়ীর বাসায় আলাদা আলাদা টিম বানায় টিভি গেছে, বাসা থেকে নামায় নিয়ে আসবে। এটা কোন দেশে আছে? কোনো ওয়ারেন্ট নাই, কোনো সদুত্তর তারা দিতে পারে না। শুধু একসাথে 10টা-20টা পুলিশ পরিচয় দিয়ে নিয়ে আসে। ওখানে 100 জন লোক দাঁড়াইছে, তাদের কাছে কোনো যুক্তি যেহেতু নাই, তারা ফিরে আসছে। এখানে লোক পায় নাই, সিলেটের এক ব্যবসায়ীকে, সিলেট থেকে ঢাকা আসতেছে লোকটা, আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতে আমাদের ছোট ভাই, তারা ধরে নিয়ে গেছে রাস্তা থেকে। এইরকম অন্যায় আমরা চাই না। আল্লাহ তো হয় নাকি প্রশাসন এবং পুলিশ কি অন্যায় দেখবে, যেই সেক্টর অন্যায় করবে তারাই সেখানে প্রতিবাদ করবে এবং আমাদের পুলিশ যত আইন শৃঙ্খলা বাহিনী আছে বিভিন্ন নামে আছে ভাই, তারা কি করে জনগণের সেবা দেয় এবং জনগণের নিরাপত্তা দেয়। পুলিশ আমাদের ভাই, তাদের মিসগাইড
করে আজকে আমাদের মাইর খাওয়াচ্ছে, আমাদের কোনো কষ্ট নাই, আমরা মাইর খাইছি। আমাদের বর্তমান লোকগুলো ছেড়ে দেন, যেগুলো আজকে আটক করছেন, এটা আমরা রিকোয়েস্ট করি, আমরা প্রতিবাদের কেউ না, আমাদের কোনো ক্ষমতা নাই ভাই, আমরা মাইর খাইতে রাজি আছি। বাকি লোকগুলো আমাদেরকে ছেড়ে দেন মিথ্যা মামলা থেকে, এবং আমাদের এই 3 মাসের গ্রেস পিরিয়ড অফিসিয়াল ভাবে লিখিতভাবে সাংবিধানিক ওয়েতে দেন, এবং আমাদের এই যে 2টা ব্যারিয়ার বললাম, এই 5% যেগুলো সামনে আনে নাই সেগুলো দ্রুত নিষ্কাশন করে, এই যে 60% ট্যাক্সে 15% করে 45 হয়, ওইটা না বলে যে বলতেছে 25% কমাইছে 10 করছে, এই বাটপারের জুতো আমরা মানতে চাই। এইখানে বলে ও বিদেশে পালা যাবে ভাই, ও আছে আর 1.5 মাস, ও বিদেশে পালা যাবে 50 কোটি টেকনোলজির মালিক ওই 50 কোটি টাকা ইনভেস্ট করছে, ইনভেস্ট করার পরে একটা ওয়েবসাইট তারে মোবাইল দিতে 2 লাখ টাকা দিতে বানানো যাবে ভাই, 2 লাখ টাকা। এটা আমাদের ব্যবসায়ীদের কথা না, আমাদের শত শত ফ্রিল্যান্সার 1 তারিখে তাদের মুখে তুলকালি যেগুলো প্রমাণ দিয়ে দিচ্ছে। আমরা সমাধান চাই, আমরা জনগণকে বারবার বলতে চাই, এই ইন্ডাস্ট্রি যদি ভারতের দখলে হয় ভাই, আপনারা 2 টাকার মোবাইল 4 টাকায় কিনবেন, না ভালো ক্যামেরা না ভালো স্পেক, আমাদের বাঁচান। আমার কথা শেষ। এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা মোবাইল একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা বিলাসিতা না। মানুষ চিন্তার জায়গায় একবার রাখা লাগতে পারে, মোবাইল লাগবে, মোবাইল। সম্মানিত ব্যবসায়ীরা, আমরা আপনাদেরকে জানাচ্ছি, আপনারা শান্ত থাকুন। আমাদের রমনা জুড়ে ডিসি স্যার মাসুদ ভাই আসছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনেক সম্মান প্রদর্শন করেছি, এবং আমরা ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো। আমরা আশা করি উনি রমনা জুড়ে ডিসি দায়িত্বপ্রাপ্ত একজন লোক। আমরা চাই যে আমাদের এই সমস্যার সমাধান নিয়ে উনি সর্বমহলে আলাপ আলোচনা করবে, এটা ওনার কাছ থেকে আমরা আশা করি। আর একটা কথা, আমার ছোট ভাই সুহেল যে কথা বললো, সংক্ষিপ্ত আমি 5-7টা কথা বলি। যেসব জায়গায় আমরা ছিলাম, বিশেষ করে আমি ছিলাম, ফয়েজ তৈয়ব সাহেব একটা ফ্রড, নেদারল্যান্ডসের নাগরিক, সে একটা বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় বসে বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে প্রতারণা করছে। আমাদের প্রথম ডিবি হারুনের মতো আমাদের প্রথমে ওনার বাসভবনে ডাকায়, আমরা মোবাইল বিজনেস কমিটি থেকে 5 জন প্রতিনিধি চাই, মোবাইল ওনার অ্যাসোসিয়েশন থেকে 5 জন আসে, এবং আমরা একত্রে মিটিং করি। যেদিন বাণিজ্য মন্ত্রণালয় মিটিং হওয়ার আগের দিন রাত্রে আমাদের সাথে সে আনঅফিসিয়াল মিটিং করে আমাদের সর্বোচ্চ আশ্বাস দেয় 3 মাস সর্বোচ্চ সময় দেওয়া হবে, 3 মাসের মধ্যে আপনারা ব্যবসা বাণিজ্য সবকিছু গুছান। আমরা তার আশ্বাসে বাণিজ্য মন্ত্রণালয়ের পরদিন মিটিং করি। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সাহেব উনিও আমাদের 3 মাস আশ্বাস দেয়। বিটিআরসি চেয়ারম্যানও আমাদের বলে দেয়, যতদিন না ট্যাক্স ব্যাট সহনীয় পর্যায়ে না আসে, এই ব্যবসায়ীদের পক্ষে না আসে, ততদিন আমি